ইকবাল হোসাইনের। তার প্রশ্ন হলো, সকল শিয়ারা কাফের কিনা? দেখুন, শিয়াদের এখন বর্তমানে মৌলিক যে আকিদা, সেই মৌলিক আকিদার অধিকাংশই হচ্ছে কুফরির সাথে যুক্ত। সুতরাং সবাই যদি এই আকিদা পোষণ করে তাহলে তারা অবশ্যই কাফের হবে। প্রথমত তাদের যে একটা আকিদা, সেটা হলো জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ভুল করে এসেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ভুল করে এসেছিলেন। মূলত আলীর কাছে আসতো, কিন্তু ভুল করে মুহাম্মদের কাছে চলে এসেছে। দ্বিতীয় একটা ভ্রান্ত আকিদা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুল বুঝিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি প্রথম আবু বকরকে তিনি খলিফার আসনে বসান, অথচ খলিফা হওয়ার যোগ্য ছিল আলী রাদিয়াল্লাহু আনহু। এভাবে তাদের বিভিন্ন ভ্রান্ত আকিদা আছে। একটা সবচেয়ে মারাত্মক আকিদা হলো সেই আকিদা হলো যে তারা বিশ্বাস করে যে আমাদের কাছে 5 জন আছে, মোহাম্মদ, ফাতেমা, আলী, হাসান, হুসাইন। এই 5 জন যখন আমাদের কাছে আছে, সুতরাং দুনিয়াতে আমাদের কোনো বিপদ আপদ ঘটবে না। তাদের 5 জনের মাধ্যমে আমরা এখান থেকে মুক্তি পেয়ে যাব, আর পরকালীন জীবনে আমরা নাজাত পেয়ে যাব। সুতরাং এই ধরনের আকিদা পোষণ করলে যারাই পোষণ করবে তারাই কুফরি আকিদার অন্তর্ভুক্ত হবে। সুতরাং শিয়াদের মধ্যে কিছু কিছু আছে যারা এই ধরনের আকিদা পোষণ করে না, তারপরও তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ রাসূল, শেষ নবী হিসাবে বিশ্বাস করার পাশাপাশি তারা আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের প্রতি তাদের ভ্রান্ত আকিদা আছে। সুতরাং সেই জন্য এই ভ্রান্ত আকিদা থেকে বেরিয়ে এসে তাদেরকে ইসলামের সঠিক আকিদা যেগুলি পবিত্রকরণ এবং সহিহ হাদিস অনুযায়ী যে আকিদাগুলি, সেগুলি পোষণ করলেই কেবল তারা যথার্থ মুসলিম হবেন। এক ব্যক্তি একটি ছাগল মানত করেছিল যে সেটি বড় হলে সে কুরবানি করবে। এখন ওই ব্যক্তি গরু কুরবানি করার সামর্থ্য রাখে। অপরদিকে সম্প্রতিকালে তার একটি নাতি হয়েছে, সে চাচ্ছে এই ছাগল দিয়ে সে আকিকা করতে, আর কুরবানির সময় সে গরু কুরবানি করবে। এটা জায়েজ হবে কিনা? দেখুন, মান্যতের বিষয়টা যখন কোনো নেকির কাজ করার নিয়ত করা হয় তখন সেটা মান্যত হয়, বা শপথ করা হয়, বা দৃঢ় প্রতিজ্ঞা করা হয়, তখন সেটা মান্যতের অন্তর্ভুক্ত হয়ে যায়। যেমন কেউ যদি নিয়ত করে যে আমি এই বছর হজ পালন করব, এই টাকা আমি এখানে গচ্ছিত রাখলাম, এই টাকা দিয়ে আমি হজ করব, তাহলে তার ওই টাকা দিয়ে হজ করাটা তার জন্য জরুরি হয়ে যায়। সুতরাং যিনি যে উদ্দেশ্যে নিয়ত করেছেন যা করার জন্য, সেইটাই তার জন্য প্রতিপালন করাটা জরুরি। এখন কোনো ভাই যদি একটা ছাগল রেখে থাকেন যে ছাগলটা বড় হলেই তিনি কোরবানি করবেন, তাহলে ওই ছাগলটাকে তার কোরবানি করা উচিত। যদি তার আরও সামর্থ্য থাকে তাহলে তিনি পরে আরও একটা গরু কোরবানি করবেন, সমস্যা নাই। এখন তার নাতনিজি বা পোতা জন্মগ্রহণ করলে সেই পোতার জন্য আকিকা করতে হবে, কিন্তু তিনি তো ছাগলটাকে কোরবানি করার জন্য অলরেডি নিয়ত করেছেন। সুতরাং এই ছাগল দিয়ে নয়, বরং তিনি অন্য ছাগল দিয়ে তার আকিকার ব্যবস্থা করবেন, আর এই ছাগলে তিনি পরবর্তীতে কোরবানি করবেন ইনশাআল্লাহ। ভাই নাজমুন নাইম, তার প্রশ্ন হলো, আমরা জানি বিড়াল কোনো পানিতে মুখ দিলে সেই পানি দিয়ে অজু করা যায়, পবিত্রতা অর্জন করা যায়, সেই পানি পবিত্র থাকে। প্রশ্ন হলো, যদি ওই বিড়াল কোনো খাবারে অথবা কোনো পানিতে মুখ দেয় তাহলে সেটা হালাল থাকে কিনা, অর্থাৎ খাওয়া যাবে কিনা? হ্যাঁ, বিড়ালের ঝুটা, বিড়াল যেগুলি খায় বা উচ্ছিষ্ট, সেটা খাওয়া যায়, এটা অপবিত্র নয়। কুকুর মুখ দিলে সেটাকে 7 বার ধুইতে হয়, কিন্তু বিড়াল কোনোটা মুখ দিলে সেটাকে ধুইতে হবে এরকম কোনো হাদিস পাওয়া যায় না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ালের ঝুটা বা বিড়াল যেটাতে মুখ দিয়েছে সেটা খাওয়া যায় বলে হাদিসে অভিমত ব্যক্ত করেছেন। সুতরাং বিড়ালে কোনোটা পানি দিলে সেটা যেমন অজু করা যাবে, যদি কারো রুচি হয় কোনো খাবারে বিড়াল মুখ দিলে সেটাও খাওয়া যাবে। একজন নারী তার সতীত্ব রক্ষার ক্ষেত্রে কতটুকু সে চেষ্টা করতে পারে, এবং এইটাকে সে জান প্রাণ দিয়ে চেষ্টা করার ক্ষেত্রে তার কতটুকু ভূমিকা থাকা উচিত? এখন ইসলাম মানুষের ইজ্জত আবরুকে রক্ষা করার জন্য বিভিন্ন ধরনের নিয়ম নীতি, বিভিন্ন ধরনের কৌশল বা বিভিন্ন ধরনের প্রোটেকশনের ব্যবস্থা করেছে। নারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রোটেকশন, সেটা হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুন আলা ইমরাতিন, কোনো পুরুষ, কোনো আজনবী, কোনো অপরিচিত মহিলার সাথে সে নির্জনে একাকী হবে না। যদি তার এরকম হয় তাহলে তৃতীয়জন হবে শয়তান। তাহলে প্রথমেই একজন নারীর জন্য কর্তব্য হলো সে একজন পুরুষের সাথে, সে বাড়িতে হোক অথবা কোনো মাঠে হোক অথবা কোনো ময়দানে হোক অথবা কোনো পার্কে হোক, যে কোনো জায়গায় হোক না কেন, কোনো অপরিচিত অন্য কোনো নারী, অন্য কোনো গায়ের মাহরাম পুরুষের সাথে সে কখনোই একাকী হবে না। 2 নম্বর বিষয় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে তোমরা
নারীদেরকে বিশেষ করে তিনি বলছেন যে তোমরা এমন দূরত্বে সফর করবে না, অর্থাৎ একদিনের দূরত্বে সফর করবে না যদি তোমাদের সাথে কোনো মাহরাম পুরুষ না থাকে। তাহলে মাহরাম পুরুষ নিয়ে কোথাও যদি আমার যেতে হয় তাহলে মাহরাম পুরুষ সাথে থাকাটা এটা ইসলামের একটা বিধান। সুতরাং এই বিধান যদি কেউ মেনে চলে, কোনো মহিলা যদি এই বিধান মেনে চলে, তাহলে মাহরাম পুরুষ সাথে থাকলে পুরুষ প্রয়োজনে তার নিজের মেয়ে, তার মা, তার স্ত্রী, তার বোন, তার ভাতিজি, তার ভাগ্নি, এদের জন্য প্রয়োজনে পুরুষ জীবন দিয়ে দিবে তার মেয়েকে রক্ষা করার জন্য বা তার ওই নিকটাত্মীয়কে রক্ষা করার জন্য। পক্ষান্তরে সে তার নারীকে হেফাজত করার জন্য চেষ্টা করবে। সুতরাং এভাবে যদি হয় তাহলে সে প্রথমত তার ইজ্জত আবরুকে রক্ষা করার জন্য প্রাথমিক তার এই প্রোটেকশন অবলম্বন করা দরকার। 2 নম্বর বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুযুজনা মিন আবসারিহিন্না ওয়ালা ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। হে মুহাম্মদ, তুমি মুমিনা নারীদেরকে বলে দাও তারা যেন তাদের চোখগুলিকে অবনমিত রাখে, তারা যেন লজ্জাস্থানকে হেফাজত করে, তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশিত না করে, তারা সৌন্দর্যকে মানুষের কাছে প্রকাশ না করে। তাহলে একজন নারী তার জন্য কর্তব্য হলো যখন সে ঘরের বাইরে যাবে তখনই সে যেন তার নিজেকে আবৃত করার জন্য, নিজের লজ্জাস্থানকে বা তার সৌন্দর্যকে ঢেকে রাখার জন্য সে বড় ধরনের বড় কোনো ওড়না পরিধান করবে যাতে করে তার সর্বাঙ্গ ঢেকে থাকে। অথবা বর্তমানে আমাদের মা বোনেরা যে সমস্ত পোশাক বোরকা ব্যবহার করেন, এই ধরনের সুন্দর ঢিলে ঢালা পোশাক বোরকা সে ব্যবহার করবে যাতে করে তার চেহারা সহ সব ইজ্জত আবরুদ ঢেকে থাকে। এইভাবে সে এই প্রতিরোধমূলক ব্যবস্থা এগুলি সে করবে। যে সমস্ত পরিস্থিতিতে গেলে তাকে তার শ্লীলতা হানির সম্ভাবনা থাকে সে ওই ধরনের পরিবেশ সে এড়িয়ে চলবে, ওখানে সে গমন করবে না। যে সমস্ত পুরুষের ভিড়ে গেলে তার ইজ্জত আবরু বিনষ্ট হতে পারে সেখানে সে গমন করবে না, ওখান থেকে সে নিজেকে হেফাজত করবে। এইভাবে একজন নারী যদি চেষ্টা করে তাহলে সে নিজেকে এই অশ্লীলতা থেকে নিজের ইজ্জত আবরু রক্ষার ক্ষেত্রে সে নিজেকে তৈরি করতে পারে। সুতরাং আমরা আমাদের মা বোনদেরকে অবশ্যই অনুরোধ করব যে আমাদের মা বোনেরা যেন তাদের ইজ্জত আবরু রক্ষার জন্য সাধ্যমতো চেষ্টা করেন। তারা যেন তাদের এই মূল্যবান জিনিস এগুলি যেন তারা অপাত্রে কিংবা অবৈধ অবস্থায় এগুলি যেন মানুষকে বিতরণ করে না দেন। আমরা তাদের জন্য অনুরোধ করব। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ফজর এবং মাগরিব সালাতের পরে সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ইখলাস পাঠ করতে হয় 3 বার করে। এখন এটা পাঠ করার সময় প্রত্যেকটা সূরার আগে আগে কি বিসমিল্লাহ বলতে হবে নাকি একবার বিসমিল্লাহির রহমানির রহিম বললেই হবে? কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আদব হলো যখন কোরআন তেলাওয়াত শুরু করা হয় তখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে শুরু করা। এখন কেউ যদি বারবার প্রত্যেকটি সূরার শুরু থেকে তিনি তেলাওয়াত করেন তাহলে সেক্ষেত্রে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাঠ করাটাই তার জন্য আদব। আর যদি কেউ সূরার মাঝখান থেকে তেলাওয়াত করে তাহলে সেক্ষেত্রে শুধু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে পাঠ করলে তার জন্য যথেষ্ট হবে। এখন সূরা নাস, ফালাক, ইখলাস যেহেতু আমরা 3 বার করে পাঠ করি এবং এটা প্রত্যেকটা সূরা কিন্তু আলাদা আলাদা এবং সূরার শুরু থেকে আমরা পাঠ করছি, তো সেক্ষেত্রে প্রত্যেকবারই সম্ভবপর পারলে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে যদি সূরাগুলি তেলাওয়াত করা হয় তাহলে সেটা উত্তম হবে। আর যদি কারো কোনো সময় এটা ছাড়া পড়ে যায় বা পাঠ করতে না পারেন সেজন্য কোনো ক্ষতি নেই, সেজন্য কোনো সমস্যা নেই বা পাপ হবে না, কিন্তু পাঠ করে নেওয়াটা এটা উত্তম হবে। জাকাতের টাকা যে কোনো দিন প্রতিষ্ঠান তথা মাদ্রাসায় দেওয়া জায়েজ হবে কিনা, আর যদি সেটা থাকে তাহলে যদি সে জায়েজ থাকে তাহলে আমরা এই সমস্ত বিষয়গুলো পবিত্র কোরআন এবং হাদিসের কোন স্থানে পেতে পারি? দেখুন, জাকাতের টাকা, জাকাতের অর্থ এগুলি বন্টনের জন্য 8টা খাত কোরআনে বর্ণিত হয়েছে। আপনি সূরা তাওবার 60 নম্বর আয়াত আপনি এখানে দেখতে পারেন, সেখানে 8টি খাতের কথা বলা হয়েছে। তবে 2টি খাত আমাদের দেশে এখন বিলুপ্ত, এটা আমাদের দেশে পাওয়া যায় না। একটা হলো দাসমুক্ত করা, যেহেতু দাসই নাই আমাদের দেশে, সুতরাং এই দাসমুক্ত করার এই খাতে ওই টাকা বিতরণ করার আমাদের কোনো সুযোগ নাই। তবে বাংলাদেশে যে সমস্ত বন্দীরা দেখা যায় অনেক নির্দোষ মানুষ আছে, তারা বিনা কারণে বছরের পর বছর জেল খাটছে। যদি সেই সমস্ত বন্দীদের সহযোগিতার জন্য বা তাদের ভরণ পোষণের জন্য আপনি এই টাকা ব্যয় করতে চান তাহলে সেটা করতে পারেন। এমন অনেক অসহায় মানুষ আছে যারা জেলের ভিতরে বসে বছরের পর বছর তারা এই জেল খাটছে, অথচ তাদের সহযোগিতার জন্য
কোনো মানুষ এগিয়ে আসে না, কিংবা তাদের ওই রকম সামর্থ্য নাই। সুতরাং আপনি যদি আপনার এই টাকা থেকে আপনি তাদের জন্য ব্যয় করেন, তাহলে ইনশাআল্লাহ সেই সওয়াব আপনি পেয়ে যাবেন এবং ওটা আদায় হয়ে যাবে। আর 2 নম্বর খাত যেটা, সেটা হলো আল আমিলিনা আলাইহা, জাকাতের জন্য নির্ধারিত কোনো কর্মচারী কর্মকর্তা। বাংলাদেশে যেহেতু ইসলামী সরকার নয়, ইসলামী দেশ নয়, এবং এই সরকারও ইসলামী পদ্ধতিতে পরিচালিত হয় না, সুতরাং বাংলাদেশে এই জাকাতের জন্য নির্ধারিত কোনো কর্মচারী কর্মকর্তা এগুলো নাই, যে কারণে এই খাতেও এই টাকা ব্যয় করার সুযোগ নেই। বাকি 6টা খাতের যে কোনো খাতে আপনি ব্যয় করতে পারেন, কিংবা আপনার টাকাগুলি আপনি সমান 6টি ভাগে ভাগ করে কিংবা কম বেশি করে যে খাতে প্রয়োজন বেশি সেই খাতে আপনি দান করতে পারেন। এখানের একটা গুরুত্বপূর্ণ খাত হলো ফিস সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সাহাবায়ে কেরামের যুগে, খোলাফায়ে রাশেদিনের যুগে কিংবা তাবেঈদের যুগে ইসলামী জিহাদ ছিল। বর্তমানে এই জিহাদগুলি এখন একটা গোষ্ঠীর মধ্যে, অর্থাৎ নির্ধারিত একটা বাহিনীর মধ্যে এই জিহাদ সংগঠিত হয়। বাংলাদেশের মধ্যে বাংলাদেশে যেমন আর্মি আছে, র্যাব আছে, পুলিশ আছে, নৌবাহিনী, বিমান বাহিনী, ব্যাটালিয়ন, বিভিন্ন ধরনের বাহিনী আছে। সুতরাং জিহাদ তারা করবে, ফলে যেহেতু সরকার কর্তৃক একটা বাহিনী নির্দিষ্ট, এই জন্য আম জনতার জন্য জিহাদের কোনো সুযোগ নাই। এখন এই খাতটা, বিশেষ করে এই খাতে দান করতে হলে ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় বলতে এটা ব্যাপক। আল্লাহর রাস্তায় কোনো মানুষ আজকে দেখা যাচ্ছে নির্যাতিত হচ্ছে, আপনি তাকে দান করতে পারেন। আল্লাহর রাস্তায় দিন প্রচারের খাতে আপনি দান করতে পারেন। আল্লাহর রাস্তায় যে সংগঠনগুলি হক পথে পরিচালিত হয়, দাওয়াতি কাজ করে, তাদের আপনি দান করতে পারেন। আল্লাহর রাস্তা, আল্লাহর দ্বীনি ইলম যারা সঠিকভাবে শিক্ষা দেয়, যেসব মাদ্রাসায়, আপনি সেই মাদ্রাসায় দান করতে পারেন। অনেক এতিম বাচ্চারা আছে যারা খাওয়া পড়া, তাদের মৌলিক যে 5টা চাহিদা সেগুলি তারা পূরণ করতে পারে না। আপনি ইচ্ছা করলে এই দরিদ্র মিসকিনদের যেখানে পড়াশোনা করা হয় সেই সমস্ত প্রতিষ্ঠানে, এইসব মাদ্রাসায় আপনি দান করতে পারেন। এই যে আমরা তাবলিগি ইজতেমায় যাওয়ার জন্য যে ট্রেনে আমরা ভ্রমণ করব, সেইখানে আমরা জোহরের পরে বের হব এবং রাত্রি 11টার দিকে আমরা সেখানে পৌঁছাবো। তাহলে আমাদের এই যাত্রাপথের যে সলাৎগুলো আছে, অর্থাৎ আসর, মাগরিব, এশা, এই 3 ওয়াক্তের সলাৎটা আমরা কেমন করে আদায় করব এবং কোন পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি? দেখুন, সফরে মুসাফিরদের জন্য একটা সুযোগ আছে যে সে 2 ওয়াক্তের সালাত একসাথে জমা করে আদায় করতে পারে। জোহর আর আসর একসাথে জোহরের ওয়াক্তে আদায় করা, এটাকে বলা হয় জমা তাকদিম। আর জোহর এবং আসরের ওয়াক্তে আদায় করা, এটাকে বলা হয় জমা তাখির। এই অগ্রিম জমা করা কিংবা বিলম্বে জমা করা, দুইটাই একজন মুসাফিরের জন্য বৈধ। এখন কোনো মুসাফির যদি চিন্তা করেন যে আমি জোহরের সালাতের পরে বের হব, সেক্ষেত্রে আসরের সালাত আমার ট্রেনের সুযোগ হতেও পারে, নাও হতে পারে। কাজা হয়ে যাওয়ার যদি সম্ভাবনা থাকে, তাহলে তিনি বাড়িতে আসরের সালাতটা তিনি পুরোপুরি আদায় করে নিয়ে সফরের জন্য বের হতে পারেন। অর্থাৎ আসরের যে 4 রাকাত সালাত, এই 4 রাকাত সালাত তিনি জোহরের সাথে অগ্রিম পড়ে নিয়ে, অথবা যখন তিনি বের হবেন তখন তিনি পড়ে নিয়ে বের হতে পারেন। আর মাগরিব এশার জন্য তিনি নিয়ত করতে পারেন যে আমি মাগরিব এবং এশা, এই দুটো এশা রক্তে জমা করব। যেহেতু তিনি রাত্রে পৌঁছবেন এখানে 11টা বা 12টার দিকে, তাহলে সে তখনও তিনি এশার সালাতের সুযোগ সেখানে পাবেন। সুতরাং মাগরিব এবং এশা সেখানে তিনি জমা করতে পারেন। আর যদি এমন কোনো ব্যবস্থা থাকে ট্রেনের মধ্যে, যেখানে অনেক সময় দেখা যায় সালাতের জন্য নির্ধারিত কক্ষ থাকে, ওরকম যদি কোনো ব্যবস্থা থাকে, তাহলে জামাতে 2 রাকাত করে সালাত আদায় করে নিলে তার জন্য যথেষ্ট হবে। অর্থাৎ মাগরিবের 3 রাকাত আর এশার 2 রাকাত একসাথে আদায় করে নিলে তাদের ফরজ আদায় হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। আর আপনারা জানেন যে সফরে কোনো সুন্নত নফল সালাত আদায় করতে হয় না, বরং সফরে শুধু ফরজ আদায় করলেই যথেষ্ট হয়। তবে জোহরের 2 রাকাত, ফজরের 2 রাকাত সুন্নত সালাত এবং এশার বেতের সালাত, এটা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলি সফরেও কখনো ছাড়তেন না। সুতরাং এই 2 সালাত আমরা সময় মতো, সুযোগ মতো আমরা আদায় করে নিব ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে রুকু থেকে ওঠার পরে সামি আল্লাহু লিমান হামিদা, এটা এতটুকু বলে, এখানে রাব্বানা ওয়ালাকাল হামদ এতটুকু বলতে হবে নাকি সামি আল্লাহু লিমান হামিদা বলতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি ফাইজা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইজা রাকা'a ফারকাউ ওয়া ইজা সাজাদা ফাসজুদু। নিশ্চয় ইমাম নিযুক্ত করা হয় তার অনুসরণ করার জন্য। সুতরাং ইমাম যখন তাকবীর বলে তখন তোমরা তাকবীর বলো, যখন তিনি রুকু করেন তখন তোমরা রুকু করো, যখন তিনি সিজদা করেন তখন তোমরা সিজদা করো।
তাহলে ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে তখন আমরা মুক্তাদি যারা আছে তারাও সামি আল্লাহু লিমান হামিদা বলবো। অতঃপর রুকুর পরবর্তী যে দোয়াটা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, আমরা এই দোয়াটা পড়ব। এটা ইমামও পড়বেন, এটা মুক্তাদিরাও পড়বে। ইমাম আগে সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, তারপরে তিনি এই দোয়াটা পড়বেন। ঠিক একইভাবে মুক্তাদিরা ইমামের সাথে সামি আল্লাহু লিমান হামিদা বলবে, তারপরে তারা এই রুকুর পরবর্তী এই দোয়াটা তারা পাঠ করবে। পরবর্তী প্রশ্ন করছেন ভাই সুলাইমান, তার প্রশ্ন হচ্ছে যখন আমরা সালাম ফেরাই, দুই দিকে সালাম ফেরানোর পরে আল্লাহু আকবার বলি একবার, এরপর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার বলি। এইখানে অনেকে বলছেন আল্লাহু আকবার বলার প্রয়োজন নেই, আসলে বিষয়টা সঠিক কিনা? দেখুন, ইসলামের কিছু পরিভাষা আছে, যেমন তাকবীর বলা মানে হচ্ছে আল্লাহু আকবার বলা, তাহলিল মানে অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, তাসলিম মানে হচ্ছে আসসালামু আলাইকুম বলা, আর তাসবিহ মানে হচ্ছে সুবহানাল্লাহ বলা, ইস্তেগফার মানে হচ্ছে আস্তাগফিরুল্লাহ বলা। এইভাবে কিছু পরিভাষা আছে যেগুলির অর্থ প্রত্যেকেই জানে, অর্থাৎ যাদের আরবি ভাষা সম্পর্কে সামান্যতম জ্ঞান আছে তারা প্রত্যেকেই জানে যে এগুলির অর্থ হচ্ছে এইভাবে নির্ধারিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সালাত শেষ করছেন এটা আমরা বুঝতে পারতাম তার তাকবীর শুনে। তাহলে তাকবীরের অর্থ যে আল্লাহু আকবার বলা, এ কথা বলার কোনো অপেক্ষা রাখে না। সুতরাং আমরা সালামের পরে আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলতেন সেটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই হাদিস থেকে বোঝা যায়। সুতরাং আমরা প্রথমে আল্লাহু আকবার একবার বলবো, তারপর আস্তাগফিরুল্লাহ 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 3 বার বলবো, এবং অন্যান্য সালাত পরবর্তী যে দোয়াগুলি আমাদেরকে পড়তে হয় আমরা সেগুলি পড়ব। হচ্ছে যে ফরজ গোসলের সঠিক নিয়ম জানতে চাই, একটু সহযোগিতা করবেন। ধন্যবাদ। ফরজ গোসল করার জন্য প্রথমত আপনাকে পবিত্রতার নিয়ত করতে হবে, যে আমি পবিত্রতার জন্য ফরজ গোসল করছি, নিয়ত করতে হবে মনে মনে। নিয়ত পড়তে হয় না, নিয়ত করতে হয়। নিয়ত উচ্চারণ করতে হয় না, নিয়ত মনে মনে ভাবতে হয়। নিয়ত কখনো উচ্চারণ করার বিষয় নয়, নিয়ত মনের সংকল্প মাত্র। আপনি প্রথমে নিয়ত করবেন, এরপরে অজু করার মতো আপনি অজু করবেন। যদি হাতে ময়লা লেগে থাকার সম্ভাবনা থাকে, অপবিত্রতা লেগে থাকার সম্ভাবনা থাকে, আর আপনি যদি কোনো পাত্র থেকে নিজের হাতে পানি উঠিয়ে আপনি গোসল করেন, তাহলে সেক্ষেত্রে আগে 2 হাত সুন্দর করে ধুয়ে নেবেন 3 বার। এরপর আপনি অজু করার মতো সুন্দর করে অজু করবেন, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যেন ভালো করে ধোয়া হয় এইভাবে আপনি অজু করবেন। অজু করার পরে আপনি সম্পূর্ণ দেহে 3 বার পানি প্রবাহিত করবেন, যাতে কোনো প্রত্যেকটি লোমকূপে পানি পৌঁছে যায়। এভাবে আপনি 3 বার সমস্ত শরীরে পানি ঢেলে দেবেন। এরপর গোসল সম্পন্ন হওয়ার পরে আপনি যেখানে দাঁড়িয়ে গোসল করছিলেন সেখান থেকে সরে গিয়ে আপনি 2 পা ধৌত করবেন। এটা হলো ফরজ গোসলের নিয়ম। খেয়াল রাখতে হবে আমাদের শরীরের যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে, জোড়া আছে, যেগুলি ভাঁজ এবং খাজ আছে, যেখানে পানি সহজে প্রবেশ করে না, সেই সমস্ত জায়গায় আপনি মর্দন করে সেই সমস্ত জায়গায় পানি পৌঁছানোর জন্য যেভাবে করলে হয় সেইভাবে আপনি চেষ্টা করবেন। কানের মধ্যে আঙুল দেওয়া, নাভির এখানে সুন্দর করে পানি ঢোকানোর পর চেষ্টা করা, এইভাবে যেভাবে পানি প্রবেশ করানো যায় সেইভাবে প্রবেশ করানোর জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। তাহলে ইনশাআল্লাহ ফরজ গোসল ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। ইনশাআল্লাহ। হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু ছিলেন। আমার প্রশ্ন হলো, আল্লাহ কি রাসূলের বন্ধু ছিলেন? এ কথাটা সঠিক কিনা? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জনকে, যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি বন্ধুরূপে উল্লেখ করেছেন বিভিন্ন জায়গায়, অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে বন্ধু হিসাবে উল্লেখ করেছেন। এর অর্থ এই নয় আমরা মানুষ যেভাবে বন্ধুত্ব করি আসলে বন্ধুত্বটা ওই রকম। আসলে এখানে বন্ধু বলতে প্রিয়জনকে বা প্রিয় ব্যক্তিকে বোঝানো হয়েছে। বন্ধু অর্থ এই নয় যে আল্লাহ যেমন রাসূলও তেমন, কিংবা রাসূল যেমন আল্লাহও তেমন, বিষয়টা এমনটা নয়। বরং প্রিয়জন হিসাবে বা একেবারে নিকটতর মানুষ হিসাবে বা একেবারে নিকটতর জন হিসাবে বোঝানোর জন্য আল্লাহ এটা ব্যবহার করেছেন। তার অর্থ এই নয় যে আল্লাহর রসুল কাছে কাছে বসে, পাশাপাশি বসে, বন্ধুর গলায় বন্ধু হাত দিয়ে বসে কাজ করবেন, কথা বলবেন, বিষয়টা এমনটা নয়। এক্ষেত্রে বরং আল্লাহ হচ্ছেন স্রষ্টা, রাসূল হচ্ছেন সৃষ্টি। তাকে অধিকতর প্রিয় বা অধিকতর মহব্বতের হিসাবে, সৃষ্টি হিসাবে বোঝানোর জন্য আল্লাহ এখানে খলিল বা বন্ধু এটা তিনি ব্যবহার করেছেন। এর অর্থ এই নয় যে 2 বন্ধুর মধ্যে বা মানুষের মধ্যে যেভাবে বন্ধুত্ব হয় সেরকম বন্ধুত্ব, আসলে ওইটা নয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, জনৈক আলেম বলেছেন কোনো দিবস পালন করা শিরক, সেটা যে কোনো দিবস হোক না কেন, এই বক্তব্য সহি কিনা? দেখুন, শিরক হয় আল্লাহর সাথে কোনো কিছুকে অংশে স্থাপন করলে, আল্লাহর সাথে সংশ্লিষ্ট হয় শিরক।
সুতরাং শিরক দিবস পালন এটা আল্লাহর সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় নয়। এখন এই দিবস পালন করতে গিয়ে যদি কোনো শিরকি কাজ কেউ করে ফেলে তাহলে সেটা শিরক হবে, তাছাড়া এই দিবস পালনটা শিরক নয়। এখন দিবস পালন করতে গিয়ে কেউ যদি মনে করে যে এই দিবস পালন করলে এই কল্যাণ হবে, এই দিবস পালন করলে তার এই সওয়াব হবে, তাহলে এটা হবে বিদআত। কারণ যদি ইবাদতের উদ্দেশ্যে বা আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্যে কোনো কাজ করা হয় তাহলে সেটা বিদআত হয়। এখন এই দিবস পালনগুলি অনেক ক্ষেত্রে বিদআত হয়ে যায়, অনেক ক্ষেত্রে এটা কুসংস্কার হয়, অনেক ক্ষেত্রে এটা কেবল সামাজিকতা হয়। সুতরাং এই দিবস পালনকে শিরক বলাটা এটা আদৌ ঠিক নয়, কারণ এটা আল্লাহর সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় নয়। এখন কেউ যদি মনে করে যে এই দিবসটা এইভাবে পালন করলে এর মধ্যে কল্যাণ আছে, তাহলে সেই কাজটা শিরকি হবে, কিন্তু দিবস পালনটা শিরক নয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনলাইনে বা ভিডিও কনফারেন্সে কিংবা অডিও কলের মাধ্যমে যদি কেউ বিবাহ করে তাহলে সেই বিবাহ শুদ্ধ হবে কিনা? দেখুন, এই যে অনলাইনে অথবা ভিডিও কলের মাধ্যমে অথবা মোবাইলের মাধ্যমে বিবাহ করাটা পদ্ধতিটা বৈধ, কিন্তু এখানে যদি কোনো প্রতারণা থাকে, এখানে যদি কোনো ধোঁকা থাকে, তাহলে সেই বিষয়টা হবে অবৈধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা, সঠতা এগুলি থেকে সর্বতভাবে বিরত থাকতে হবে। এগুলি যদি না থাকে তাহলে মোবাইলের মাধ্যমে হোক, ভিডিও কলের মাধ্যমে হোক এইগুলি বিবাহ বৈধ, এটা কোনো সমস্যা নেই। এক মসজিদে কোনো জিনিস অথবা অর্থ অন্য মসজিদে ব্যবহার করা যাবে কিনা? হ্যাঁ, কোনো মসজিদের যদি উদ্বৃত্ত টাকা থাকে, যে টাকাটা ওই মসজিদের আদৌ প্রয়োজন নাই, এই মুহূর্তে প্রয়োজন নাই, তাহলে সেই টাকা ওই আকীদা সম্পন্ন কিংবা ওই ধরনের কোনো মসজিদে এটা ব্যবহার করা যেতে পারে। তবে মসজিদের কোনো টাকা কোনো মাদ্রাসায়, মসজিদের টাকা কোনো ঈদগাহে, মসজিদের টাকা কোনো কবরস্থানে এটা ব্যবহার করা যাবে না। প্রশ্নটা হচ্ছে, শাহাদাতের আকাঙ্ক্ষা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। যদি কোনো ব্যক্তির শাহাদাতের আকাঙ্ক্ষা না থাকে তাহলে জান্নাতে যেতে পারবে না, এরকম বক্তব্য সঠিক কিনা? যে না, শাহাদাতের আকাঙ্ক্ষা থাকলে না থাকলে জান্নাতে যেতে পারবে না, বিষয়টা মোটা নয়। বরং শাহাদাতের আকাঙ্ক্ষা বা এই আশা, এই তামান্না প্রত্যেকটি মুমিনের থাকা দরকার, থাকাটা কর্তব্য। যদি কারো থাকে তাহলে সে, রাসূল বললেন যে সে বিছনায় মৃত্যুবরণ করলেও সে শাহাদাতের মর্যাদা ইনশাল্লাহ পাবে। যদি তার আকাঙ্ক্ষাটা, যদি তার ইচ্ছাটা, তার অভিপ্রায়টা যথাযথ হয়, তাহলে অবশ্যই সে বিছনায় মৃত্যুবরণ করলেও সে শাহাদাতের মর্যাদা পাবে। জি, কিন্তু শাহাদাতের আকাঙ্ক্ষা না থাকলে সে জান্নাতে যাবে না, এ কথা ঠিক নয়। সে প্রশ্ন করছেন ভাই ইমতিয়াজ ইমরান, তার প্রশ্ন হচ্ছে যে মসজিদ দেখার যে দোয়া আছে বা এরকম কোনো দোয়া আছে কিনা, মসজিদ দেখলে যে দোয়া পড়তে হয় এরকম কোনো দোয়া আছে কিনা? যে না, মসজিদ দেখলে কোনো দোয়া করতে হয় বা মসজিদ দর্শনের জন্য কোনো জিয়ারতের জন্য কোনো দোয়া পাঠ করতে হয়, এমন কোনো দোয়া বর্ণিত হয়নি। তবে কেউ যদি হজ অথবা উমরা করার উদ্দেশ্যে তিনি যদি মক্কা মুআজ্জামায় গমন করেন, তাহলে তিনি যখন বাইতুল্লাহ দেখবেন তখন তাকে আল্লাহর উদ্দেশ্যে লাব্বাইকা হাজ্জান অথবা লাব্বাইকা উমরাতান অথবা লাব্বাইকা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাব্বাইক এই ধরনের তালবিয়াগুলি পাঠ করতে হয়। এছাড়া মসজিদ দেখার জন্য কিংবা মসজিদ দর্শনের জন্য কোনো নির্দিষ্ট দোয়া নেই। ছবি তুলে স্মৃতি হিসেবে সেটা অ্যালবাম আকারে সংরক্ষণ করা যায় কিনা? দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছবি মূর্তির ব্যাপারেই, ছবি মূর্তির বিষয়ে তিনি কঠোর ছিলেন। এমনকি তিনি বললেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করলে এই মর্মে নির্দেশ দিলেন, তুমি যেখানে কোনো উঁচু কবর পাবে সেটাকে তুমি মিটিয়ে দিবে, আর যদি তুমি কোথাও কোনো মূর্তি পাও তাহলে সেটাকে তুমি ভেঙে চুরমার করে দেবে। সুতরাং আমরা ছবি মূর্তির এই প্রীতি, এই ভালোবাসাটা, এটা আমরা আমাদের অন্তর থেকে আমরা এটা মুছে ফেলবো। কোনো লোকের প্রতি যদি আমাদের ভালোবাসা থাকে, তার প্রতি যদি আমাদের মহব্বত থাকে, তাহলে সেটা আমরা অন্তরে পোষণ করব। দেখুন, আপনার এই বাধাই করা ছবি কিংবা আপনার এই তোলা ছবি এটা একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু আপনার হৃদয়ে যদি এই প্রিয় মানুষটির ছবি আপনি গেঁথে নেন, তাহলে সেটা আপনার জীবদ্দশা পর্যন্ত আজীবন এটা থেকে যাবে। সুতরাং হৃদয়ের এই স্মৃতিটাকে আপনি মজবুত করুন, এটাকে আপনি শক্ত করার চেষ্টা করুন। আপনি ছবি তোলা কিংবা ছবি সংরক্ষণ করার এই আকীদা, এই মানসিকতাটাকে আপনি এটাকে বাদ দিয়ে দেন, কারণ এটা ইসলাম সমর্থন করে না। দোকানে সেভিং ক্রিম কিংবা সেভিং যে ব্লেড রয়েছে এইগুলো বিক্রি করা যাবে কিনা? দেখুন, যে জিনিসগুলি আসলে হালাল হারাম দুইটাই মিন করে বা দুইটার জন্যই ব্যবহৃত হয়, সেই জিনিসগুলি আমরা ইচ্ছা করলে আমরা সেখানে রাখতে পারি, কিন্তু আমাদের নিয়ত হবে ভালো।
এখন একজন সেভিং ক্রিম কিনে দেখা যায়, আমরা আমাদের দেশে যেহেতু হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবই আছে, আমার এই সেভিং ক্রিমটা একজন হিন্দুও কিনতে পারে। সুতরাং আমার নিয়ত থাকবে যে না, আমি এটা মুসলমানের কাছে সেভ করার কাজে বিক্রি করব না, বরং এটা বিক্রি হবে যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সে নেবে, সে বিক্রি করবে, সে কিনবে, সে এটার দ্বারা তার যে প্রয়োজন সে প্রয়োজন মেটাবে। একটা ব্লেড এটা যে শুধু শেভ করার জন্যই ব্যবহৃত হয় এমনটা নয়। একটা ব্লেডের নানাবিধ কাজ আছে, উপকারিতা আছে। একটা ব্লেড দিয়ে আমরা বিভিন্ন সময় দেখা যায় আমাদের যাদের নেল কাটার নাই তারা নখ কাটতে পারে। একটা ব্লেড দিয়ে একটা ছোট বাচ্চার চুল সেটা মাথায় কামানো যেতে পারে। একটা ব্লেড দিয়ে আমাদের যেগুলি আমরা দাড়ি গোঁফের যে অতিরিক্ত অংশ সেগুলি আমরা চেঁচে সুন্দর করতে পারি। একটা ব্লেড দিয়ে দেখা যায় অনেক সময় মানুষের মাথায় বা বিভিন্ন জায়গায় যখন অতিরিক্ত থাকে, গরম থাকে, তখন তাদের মাথা শেভ করার প্রয়োজন হয়, তখন তিনি মাথা শেভ করতে পারেন। এইভাবে নানাবিধ উপকারিতা ব্লেডের আছে। ব্লেড দিয়ে যে শুধু শেভ হয় এমনটা নয়, ব্লেড বিভিন্ন কাজে হয়। সুতরাং যিনি ব্যবসায়ী তার নিয়ত থাকবে যে বৈধ কাজের জন্য আমি ব্লেডটা ব্যবহার করব। এখন যদি কেউ নিশ্চিত রূপে জানে যে এই ব্লেডগুলি নিয়ে অথবা এই সেভিং ক্রিম নিয়ে অমুক চুলের সেলুনে এটা ব্যবহার করবে এবং তারা নিশ্চিত রূপে মুসলমানের দাড়ি কোপ এগুলো কামাবে, তাহলে আপনি সাধ্য মতো নিজেকে বিরত রাখবেন যে ওগুলি যেন তারা না করে, কিংবা আপনি তাদের কাছে বিক্রি করবেন না, অন্যদের কাছে বিক্রি করবেন। এভাবে করে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করবেন। সর্বোপরি যদি আপনার কাছে মনে হয় যে এই শেভিং ক্রিম কিংবা এই ব্লেড বিক্রি না করেও আমার ব্যবসা আমার পক্ষে চালানোটা সম্ভব, তাহলে আপনি এই সন্দেহযুক্ত জিনিস থেকে আপনি দূরে থাকুন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, তুমি সন্দিগ্ধ বিষয়ের জিনিস থেকে, সন্দেহযুক্ত বিষয় থেকে তুমি সন্দেহমুক্ত বিষয়ের দিকে ধাবিত হও। তাহলে যেখানে সন্দেহ আছে আমরা ওখানে যাব না, আমরা ওই শেভিং ক্রিম বিক্রি করব না, আমরা ব্লেড বিক্রি করব না, আমরা অন্য কিছু বিক্রি করি। আশা করি আপনি বুঝতে পেরেছেন। নিজেকে বাঁচিয়ে রাখার জন্য যতটুকু অবলম্বন করলে সেটা আপনার জন্য যথেষ্ট হবে, আপনি ততটুকু করার চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইমাম সাহেব সহ দুইজন দাঁড়ানোর পর অন্য আরেকজন মুসল্লি যখন এসে যায়, সে সময় ইমামকে তিনি সামনে ঠেলবেন কিনা, অথবা যে দুজন মুসল্লি ছিলেন সেই দুজন মুসল্লিকে তিনি পিছনে টানবেন কিনা। ইমামের সাথে যদি দুইজন মুসল্লি থাকে তাহলে তো দুইজনের দাঁড়ানোর পদ্ধতি হলো যে ইমাম সামনে থাকবে, মুসল্লি দুইজন পিছনে থাকবে, এভাবে দাঁড়াবে। এখন যদি কোনো কারণে অজ্ঞতাবশত কেউ যদি ইমামের পাশাপাশি দাঁড়িয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তাদেরকে ইশারা করা কর্তব্য। যদি পিছনে জায়গা থাকে তাহলে তাদেরকে ইশারা করলে তারা যেন পিছনে চলে আসে, তাহলে তারা পিছনে কাতার করে আলাদা দাঁড়াবে। আর যদি পিছনে জায়গা না থাকে, এমন একটা পরিবেশ আছে যেখানে পিছনে জায়গা নেই কিন্তু ইমামের সামনে জায়গা আছে, তাহলে সেক্ষেত্রে ইমামকে বলা যে আপনি সামনে এগিয়ে যান, আমরা পিছনে কাতার করছি, তখন ইমাম সাহেব পিছনে সামনে এগিয়ে যাবেন। যদি ইমাম সাহেবকে বলার পরে ইমাম সাহেব না যান, কিংবা মুক্তাদিরকে ইশারা করার পরেও মুক্তাদি পিছনে না আসে, তাহলে সেক্ষেত্রে পাশাপাশি দাঁড়িয়ে সালাত সম্পন্ন করতে হবে।